7/3/2013। আজ আমার ক্যান্সার জীবনের 7ম দিন। খবরটা বাবা মা আমাকে দেওয়ার সাহস করেনি। শৈলী আমাকে জানায় আমার লিউকেমিয়া। কিভাবে নেব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি তো ক্যান্সারকে চাই না, তাহলে সে কেন আসলো আমার কাছে? আমি তো অন্য কাউকে চেয়েছিলাম। যাহা পাই তাহা চাই না। 13/7/2013। শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হলো। ব্লিডিং বেড়ে যাচ্ছে। কি অদ্ভুত! একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম, আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস। ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোঁজখবর নিয়ে আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগতো না, কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয়। রোদ অসহ্য লাগে, কারণ রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয়। 22/9/2013। আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। ঐশী, মৌমিতা, সানি, রিয়ন। অনেক দিন পর একটা ভালো সময় কাটালাম, কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে। আমি জানি ওরা আমায় প্রচণ্ড ভালোবাসে। সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধ হয়। সম্পর্কটা শেষ হয়েছে প্রায় 3 মাস। আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে দূরে দূরে সরে যায়। আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে। খারাপ লেগেছে। ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকে না একজন ক্যান্সার রোগীর? সবাই এমন অভিনয় করে কেন? 16/1/2014। অনেক দিন লিখিনি। অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে গ্রাস করে ফেলছে। ইদানিং সানিকে খুব মনে পড়ে। ওকে ফোন দিই, ধরে না। ক্যান্সার তো ছোঁয়াছে না। তবে কেন এত অবহেলা? আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয়। কোনো শর্ত ছাড়াই ভালোবাসে আমায়, কিন্তু আমার কিছু করার নেই। একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসা কিংবা কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই। 6/1/2014। দ্বিতীয় কেমো নিয়ে বাসায় আসলাম। চুলের ব্যাপারে সবসময় একটু বেশি খুঁতখুঁতে ছিলাম আমি। নতুন নতুন ব্র্যান্ডেড শ্যাম্পু, কন্ডিশনার কিনতাম। এখন আর ওইসবের প্রয়োজন হয় না। চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব? কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি। আয়নায় তাকাতে ভালো লাগতো না। এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলছে দিন দিন। এই সম্পর্ক বেশি দিন টিকবে না আমি জানি। ওই দিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে। ভালোবাসার বিয়ের একই পরিণতি। ভালোবাসার থেকে বোধ হয় ক্যান্সারও ভালো। 2/2/2014। 26 ঘন্টা পর আমার হুঁশ ফিরল। রিশানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষণ। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে। ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে, না হলে বেঁচে থাকাটাই বৃথা। 13/13/2014। গত 48 ঘন্টায় আমার নিয়ে জমে ডাক্তারে টানটানি হয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে যেতে, কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারেরই হবে। লেখার শক্তি পাচ্ছি না। সানিকে অনেক মিস করছি, যদিও মিস করাটা উচিত না। ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই। 25/5/2014। এই লেখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে। শেষ শক্তিটুকু জমিয়ে লেখাটা লিখছি। আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়েরিটা রিসানের ভাগে পড়েছে। ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। ও অনেক ভালো থাকুক। লিখতে লিখতে চোখের কোণে জল জমে এক ফোঁটা। এই জলটা কার জন্য জানি না। খুব মিস করব বাবা মাকে আর আমার ছোট বোনটাকে। বন্ধুদের মিস তো করবই। সানি ভালো থাকুক। স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করতো তাকেও মিস করব অনেক। আচ্ছা, স্বর্গে কি আচার বিক্রি হয়?
মনে হয় না। আর একটা দিন বেঁচে থাকার শখ ছিল। আফসোস, যাহা চাই তাহা পায় না। অবশেষে মে মাসের 27 তারিখে তার যুদ্ধটা শেষ হয়।